তখন যেন প্রকৃতির নিয়ম বদলে গেল। রাত্রির অন্ধকারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন। কারাগারের দরজা আপনা আপনি খুলে গেল। প্রহরীরা গভীর ঘুমে তলিয়ে গেল। আর বাসুদেব শিশুটিকে একটি টুকরায় রেখে যমুনা নদী পার হলেন। যমুনার সেই প্রবাহ এক নতুন পথ করে দিল তাকে। বজ্রপাত থেমে গেল এবং বাসুদেব গোকুলে পৌঁছে গেলেন, যেখানে মা যশোদার কোলে শ্রীকৃষ্ণকে রেখে দিলেন। দ্বিতীয় দৃশ্য, বালক কৃষ্ণের ক্রীড়া ও মাতৃস্নেহ। এখন গোকুলে শ্রীকৃষ্ণের হাসি কান্নায় চারপাশ ভরে উঠল। সারাদিন তিনি গরু চড়াতেন, গোপীদের দুষ্টুমি করে বিরক্ত করতেন এবং মাখন চুরি করতেন। মাখন চুরি লীলা। গোপীরা, মাইয়া, তোমার কানাইয়া সব মাখন চুরি করে খেয়ে ফেলে। যশোদা, কানাইয়া, সত্যি করে বলো, তুই কখন মাখন খেয়েছিস? কৃষ্ণ, মা, আমি কিছু খাইনি। গোপীরা, তাহলে তোর ঠোঁটে এখন মাখন এলো কোথা থেকে? কৃষ্ণ, মা, এটা তো বাছুরের মুখ থেকে লেগে গেছে। যশোদা হেসে তাকে বুকে জড়িয়ে ধরলেন। কালিয়া নাগ বধ। যমুনার জলে কালিয়া নাগের আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। কেউ জলে ভয়ে নামতে পারছিল না। কৃষ্ণ জলে নেমে সাপের সাথে লড়াই করলেন। কালিয়া নাগ, প্রভু, আমাকে ক্ষমা করুন। কৃষ্ণ, যাও, যমুনা ছেড়ে দাও এবং আর কখনো এখানে ফিরে এসো না। গোপীরা আনন্দে চিৎকার করে উঠল। তৃতীয় দৃশ্য, রাধা ও কৃষ্ণের প্রেম। শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনে রাধা যেন মুগ্ধ হয়ে ছুটে আসতেন। রাধা, কানহা, তোর বাঁশির সুর আমাকে ব্যাকুল করে তোলে। কৃষ্ণ, রাধা, এই বাঁশির সুর আমার হৃদয়ের প্রতিধ্বনি। রাসলীলার এক শুভ রাত্রিতে কৃষ্ণ প্রতিটি গোপীর সাথে নৃত্য করলেন, কিন্তু প্রত্যেক গোপী মনে করল কৃষ্ণ শুধু তার সাথেই আছেন। এটাই ছিল শ্রীকৃষ্ণের অপার প্রেম, যা আত্মিক এবং শাশ্বত। চতুর্থ দৃশ্য, মথুরা গমন ও কংসের পরাজয়। কংস একটি বিশাল কুস্তির মঞ্চ তৈরি করল এবং কৃষ্ণকে সেখানে আহ্বান জানালো। কংস, আমার মৃত্যু ঘটাবে? আমারই ভাগ্নে, দেখি তার শক্তি কতটা। যুদ্ধ শুরু হলো। শ্রীকৃষ্ণ ও বলরাম একে একে কংসের সকল দানবদের পরাজিত করলেন। অবশেষে কৃষ্ণ কংসকে সিংহাসন থেকে নিচে টেনে আনলেন এবং তার হত্যা করলেন। মথুরাবাসীরা জয়ধ্বনি করতে লাগলো, জয় শ্রীকৃষ্ণ। পঞ্চম দৃশ্য, দেবকী ও বাসুদেবের সাথে মিলন। কৃষ্ণ ছুটে গিয়ে তার মা বাবাকে মুক্ত করলেন। দেবকী কান্নায় ভেঙে পড়ে বললেন, বৎস, কত বছর ধরে এই মুহূর্তের অপেক্ষা করছিলাম। কৃষ্ণ, মা, এখন থেকে আর কোনো শৃঙ্খল থাকবে না। শ্রীকৃষ্ণ নিজের মাতা পিতাকে মুক্ত করলেন এবং মথুরায় ধর্ম প্রতিষ্ঠা করলেন। মহাভারতের সূচনা। যেখানে অন্যায় বাড়ে সেখানে ন্যায় প্রতিষ্ঠার জন্য সৃষ্টিকর্তা নিজেই অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ সেই চিরন্তন সত্য, যিনি দাপর যুগে পৃথিবীতে এসেছিলেন, শুধু এক রাজা বা সৈনিক হিসেবে নয়, বরং এক যুগান্তকারী শক্তি হয়ে। কাহিনী শুরু হয় কুরু রাজবংশ থেকে। ধৃতরাষ্ট্র জন্মগতভাবে অন্ধ, ছিলেন হস্তিনাপুরের রাজা। তার শতপুত্র কৌরব এবং ছোট ভাই পাণ্ডুর 5 পুত্র পাণ্ডব একসাথে বড় হয়েছিল। কিন্তু ধৃতরাষ্ট্র তার নিজের সন্তান দুর্যোধনকে সিংহাসনে বসাতে চেয়েছিলেন, যেখানে সত্যিকার যোগ্য ছিলেন যুধিষ্ঠির। ধর্ম ও অধর্মের যুদ্ধ এখানেই শুরু হয়। দ্রৌপদীর অপমানের পর পাণ্ডবদের বনবাস দেওয়া হলো। 13 বছর পর যখন পাণ্ডবরা ফিরে এলেন, তখন দূত ক্রীড়া
এবং প্রতারণার মাধ্যমে তাদের অধিকার কেড়ে নেওয়া হলো। দুর্যোধন বললেন, 1 ইঞ্চি জমিও আমি দেব না। শ্রীকৃষ্ণ তখন হস্তিনাপুরে শান্তির প্রস্তাব নিয়ে যান। কৃষ্ণের কূটনীতি ও কুরুক্ষেত্রের যুদ্ধের প্রস্তুতি। শ্রীকৃষ্ণ শান্তির দূত হয়ে দুর্যোধনের সভায় উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ, দুর্যোধন, তুমি যদি ধর্মের পথে ফিরে আসো তাহলে এই যুদ্ধ এড়ানো যেতে পারে। একমাত্র ন্যায়ের জয় স্থায়ী হয়। দুর্যোধন, আমি কোনো আপোষ করব না। শ্রীকৃষ্ণ তখন তার বিশ্বরূপ প্রকাশ করেন। সমস্ত রাজসভা ভয় স্তব্ধ হয়ে যায়, কিন্তু দুর্যোধন তবুও অহংকারে অন্ধ হয়ে থাকে। অবশেষে কুরুক্ষেত্র যুদ্ধ অবধারিত হয়ে পড়ে। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ ও গীতার উপদেশ। মহাযুদ্ধের ঠিক পূর্ব মুহূর্ত। অর্জুনের সংশয়। যুদ্ধক্ষেত্রে 2 বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে। শঙ্খধ্বনি, রথের গর্জন, সৈন্যদের চিৎকার। তবে অর্জুন হঠাৎই হতবুদ্ধি হয়ে পড়লেন। অর্জুন ধনুক ফেলে দিলেন। মাধব, আমি কিভাবে আমার নিজস্ব আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলব? এটি কি সত্যিকারের ধর্ম? শ্রীকৃষ্ণ শান্ত হয়ে বললেন, অর্জুন, তুই এখন একজন যোদ্ধা। ধর্ম কখনো সম্পর্ক দিয়ে বাধা পড়ে না। আত্মা চিরন্তন, এই দেহ নশ্বর। শ্রী ভগবদ গীতা শুরু হয়, ক্লৈবং মা সগমঃ পার্থ। কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, আত্মা ও জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝান। অর্জুন ধনুষ তুলে নিয়ে যুদ্ধ শুরু করেন। ক্ষেত্র যুদ্ধের চরম মুহূর্ত। যুদ্ধ চলতে থাকে। 10তম দিন। ভীষ্মের পতন। ভীষ্ম পিতামহ অজেয় ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণের কৌশলে শিখণ্ডীর ঢালের আড়ালে অর্জুন তার ওপর অসংখ্য বাণ বর্ষণ করেন। ভীষ্ম ধীরভাবে পতন ঘটান, কিন্তু বলেন, কৃষ্ণ, আমার আত্মা জানে সত্যিকার ধর্ম তোর পাশেই আছে। কর্ণের জন্ম থেকে শুরু করে তার বীরত্ব, কৌরবদের প্রতি তার অবিচল অনুগত্য, অর্জুনের সঙ্গে তার মহাযুদ্ধ, কখনো কখনো জন্মই কারো জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে ওঠে। কর্ণ জন্ম থেকেই বীর, কিন্তু সমাজ তাকে কখনো গ্রহণ করেনি। মহারানী কুন্তী একসময় ঋষি দুর্বাসার আশীর্বাদে সূর্যদেবের কাছে একটি পুত্রের জন্ম দেন, কিন্তু অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দেওয়ার ভয় ও সমাজের নিয়মের কারণে তিনি সেই নবজাতককে নদীতে ভাসিয়ে দেন। শিশু কর্ণ ভাসতে ভাসতে এক সাধারণ রথচালক অধিরথ এবং তার স্ত্রী রাধার কাছে পৌঁছায়। অজ্ঞাত জন্ম পরিচয় নিয়ে কর্ণ বড় হয়, কিন্তু রাজকীয় বৈশিষ্ট্য তার প্রতিটি কাজে প্রতিফলিত হতে থাকে। কর্ণ একদিন দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতে গেলেন। তিনি বলেন, তুমি সুতপুত্র, রাজপুত্রদের জন্য এই শিক্ষা। অবশেষে কর্ণ পরশুরামের কাছে গিয়ে ব্রাহ্মণ পরিচয় শিক্ষা গ্রহণ করেন। পরশুরাম কর্ণের কপালে হাত রেখে বলেন, তুই আমার প্রিয় শিষ্য, কিন্তু আমি জানি না যে তুই ক্ষত্রিয়। একদিন কর্ণ ভুলক্রমে পরশুরামের গাত্রে মাথা রাখে। পরশুরাম জানতে পারেন কর্ণ আসলে ক্ষত্রিয়। তিনি রেগে কর্ণকে অভিশাপ দেন যে যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে সে তার শিক্ষা হারাবে। হতবাক হয়ে যায়, ভাগ্য যেন তার শত্রু। কর্ণ ও কৌরবদের বন্ধুত্ব।
দ্রৌপদীর স্বয়ম্বর সভা। কর্ণ অর্জুনের সমকক্ষ ছিলেন, কিন্তু রাজবংশীয় পরিচয় না থাকায় বারবার অবহেলিত হন। দুর্যোধন কর্ণের শক্তি দেখে খুশি হয়ে বলেন, আমি তোমাকে অঙ্গদেশের রাজা ঘোষণা করছি। এই বন্ধুত্বের কারণে কর্ণ চিরজীবনের জন্য কৌরব পক্ষে যুক্ত হয়ে যান। দ্রৌপদীর স্বয়ম্বরেও কর্ণকে সূতপুত্র বলে অপমান করা হয়। এই অবমাননা কর্ণের হৃদয় এক অগ্নিশিখা জ্বেলে দেয়। শ্রীকৃষ্ণ একসময় কর্ণকে তার আসল পরিচয় জানান, কিন্তু কর্ণ বলেন, আমি জীবনে যা কিছু পেয়েছি তা দুর্যোধনের জন্য। আমি কৌরবদের ছেড়ে কখনো যাব না। তাই তিনি পাণ্ডবদের ভাই হয়েও শত্রুর মতো যুদ্ধ করতে থাকেন। কুরুক্ষেত্র যুদ্ধ ১৬তম দিন। কর্ণ বনাম অর্জুন। যুদ্ধের সময় কর্ণ ভীষ্মের অধীনে লড়াই করেন না, কিন্তু ভীষ্ম পতনের পর তিনি সেনাপতি হন। তিনি কুরুক্ষেত্রে বহু পাণ্ডব সৈন্য হত্যা করেন এবং যুধিষ্ঠির ও ভীমকেও পরাজিত করেন। কৃষ্ণ একদিন অর্জুনকে বলেন, কর্ণ অর্জুনের চেয়েও শক্তিশালী, কিন্তু ভাগ্য অর্জুনের পাশে। ১৬তম দিনে কর্ণ এবং অর্জুনের মুখোমুখি সংঘর্ষ হয়। অর্জুনের তীব্র আক্রমণ, কর্ণের অসাধারণ প্রতিরক্ষা, শক্তির সংঘর্ষ, রথের চাকা মাটিতে আটকে যায়। কর্ণের মৃত্যুর মুহূর্ত। কর্ণ রথচাকা ঠিক করতে নামেন, তখন সাপের কারণে তিনি অস্ত্র চালনা ভুলে যান। অর্জুন তার তীর তাক করেন, কিন্তু দ্বিধাগ্রস্তও থাকেন। শ্রীকৃষ্ণ, অর্জুন, কর্ণ সারা জীবন অন্যায়ের পাশে থেকেছে, এটাই তার নিয়তি। অর্জুন তখন অগ্নিবাণ ছুড়ে দেন, যা কর্ণকে বিদ্ধ করে। কর্ণের চোখে জল, কিন্তু মুখে তৃপ্তি। তিনি মাটির দিকে তাকিয়ে বলেন, হে ধরিণী, আমাকে গ্রহণ করো, কারণ এই সমাজ আমাকে কখনো গ্রহণ করেনি। যুপুত্র কর্ণের মহাপ্রস্থান হয়। শ্রীকৃষ্ণ তখন তার পবিত্র আত্মাকে স্বর্গের পথে নিয়ে যান। কর্ণ কেবল সূর্যপুত্রই ছিলেন না, তিনি ছিলেন এক পরিত্যক্ত রাজপুত্র, যিনি শেষ পর্যন্ত নিজেকে মহাবীর হিসেবে প্রতিষ্ঠা করেন। শ্রীকৃষ্ণের কূটনীতি ও কৌরবদের পতন। দুঃশাসনের মৃত্যু, দুর্যোধনের পতন। শেষ যুদ্ধে ভীম দুর্যোধনকে পরাজিত করেন। দুর্যোধন রেগে চিৎকার করে বলে, কৃষ্ণ, তুই প্রতারণার আশ্রয় নিয়েছিস। শ্রীকৃষ্ণ হেসে বলেন, ধর্ম রক্ষায় সব কৌশল ন্যায়সঙ্গত। অবশেষে ধর্ম প্রতিষ্ঠিত হয়। শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণ। কয়েক বছর পর শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যান। একদিন এক শিকারী ভুল করে কৃষ্ণের পায়ে তীর মারে। কৃষ্ণ মৃদু হেসে বলেন, এই নশ্বর দেহের প্রয়োজন ফুরিয়েছে, এবার আমার ফিরে যাওয়ার সময় এসেছে। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে মহাপ্রস্থান করেন এবং স্বর্গলোকে ফিরে যান। এইভাবে এক যুগ শেষ হয়, কিন্তু কৃষ্ণের শিক্ষা চিরকাল রয়ে যায়। এই কাহিনী শুধু এক গাথা নয়, এটি প্রেম, ভক্তি ও ধর্মের চিরন্তন বিজয়ের এক নতুন বার্তা।